সবাই ভালো আছেন? ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। 2025 সালের ক্লাস 2 ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 1 আজকে আমরা পড়ব। ইউনিট 1 এ যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর অ্যান্সারও আমরা সব আজকে সমাধান করব। দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। তাহলে ইংলিশ ফর টুডে ক্লাস 2 ইউনিট 1 কি আছে? গ্রিটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েল, শুভেচ্ছা, পরিচিতি এবং শুভ বিদায়। লেসন 1 অর্থাৎ পার্ট 1 এ কি আছে? গ্রিটিংস। পার্ট 1 এ আছে গ্রিটিংস। এ পার্টে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ওয়ার্ম আপ, স্টার্ট ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো। ওয়ার্ম আপ করবে সকলে, একটি স্ট্যান্ড ইন এ সার্কেল অর্থাৎ গোল হয়ে দাঁড়াবে, অ্যান্ড এবং প্লে দ্য গেম একটি খেলা খেলবে, খেলাটির নাম হচ্ছে হ্যালো। তাহলে যে খেলাটি খেলবে খেলাটির নাম হচ্ছে হ্যালো। ফলো দ্য ইন্ট্রোডাকশন অফ ইয়োর টিচার, তোমার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী। তাহলে তোমরা যখন প্রথম দিন ক্লাসে উপস্থিত হবে তখন তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের সকলকে কি বলবে? স্ট্যান্ড ইন এ সার্কেল, অর্থাৎ তোমরা গোল হয়ে দাঁড়াও, তখন তোমরা সকলে গোল হয়ে দাঁড়াবে, অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো, এবং একটি খেলা খেলবে যার নাম হচ্ছে হ্যালো। কিভাবে খেলবে সেটি তোমাদের টিচার তোমাদের নির্দেশনা দিবে বা বলে দিবে, সেই অনুযায়ী খেলবে। বিতে দেখো, লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড অসীম। শোনো ফাতিহা এবং অসীম দুজনের মধ্যে বা দুজন শিক্ষার্থীর মধ্যে যে কথোপকথন সেটি তোমরা শোনো। দেন লিসেন অ্যান্ড রিপিট, তারপরে শোনো এবং বলো। ফাতিহা, গুড মর্নিং। ফাতিহা কি বলছে? শুভ সকাল। হোয়াটস ইউর নেম প্লিজ? অনুগ্রহ করে তোমার নাম কি বলবে? তখন অসীম কি বলছে? গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস অসীম, আমার নাম হয় অসীম। ফাতিহা, থ্যাংক ইউ, ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ অসীম? তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো অসীম? অসীম, তখন অসীম উত্তর দিচ্ছে দেখো, আই লিভ নিয়ার দ্য টাউন হল, আমি টাউন হলের কাছে বাস করি। হাউ অ্যাবাউট ইউ? তুমি কোথায় থাকো? তখন ফাতিহা বলতেছে দেখো, আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি। অসীম, ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, সেটি এখান থেকে বেশ দূরে। তাহলে পার্ট বিতে আমরা কি দেখতে পাচ্ছি? ফাতিহা এবং ওয়াসিম দুজন স্টুডেন্ট, অর্থাৎ দুজন শিক্ষার্থী, ওরা দুই ফ্রেন্ড, ওরা নিজেরা নিজেরা কথোপকথন করছে, অর্থাৎ একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে, কে কোথায় থাকে সেটা জানছে। তো এভাবে তোমরা প্রথম দিন যখন ক্লাসে উপস্থিত হবে তোমাদের সব নতুন বন্ধুদের সঙ্গে এভাবে পরিচিত হতে পারো। তারপরে দ্বিতীয় পেজে কি আছে, পেজ 3 তে কি আছে দেখো, ইউনিট 1 গ্রিটিং, লেসন 1, এটা লেসন 1 এরই নেক্সট পেজ। সি তে দেখো, লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং বারবার বলো। ইউজ ইউর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমার নিজের সম্পর্কে তথ্য দিয়ে শূন্যস্থান পূরণ করো। এ হ্যালো, বি মানে এ বি দুজনে কথোপকথন করছে, এ বলছে হ্যালো, বি বলছে হ্যালো, অর্থাৎ ও হে বা হ্যালোর বাংলা হ্যালো বলতে পারো তোমরা। আবার এ বলছে আই অ্যাম ড্যাশ, দেখো এখানে ঠিক ফাঁকা ঘর ছিল, আমি এখানে কি তথ্য দিয়েছি, তোমরা যার যার নিজের তথ্য এখানে দিবে।
দেখো আমি লিখেছি আই অ্যাম রিতা, তারপরে হর্স ড্যাশ নেম লেখা ছিল, এখানে কি হবে ইউর, আমি এখানে ইউর লিখে দিয়েছি। তারপরে বি তে মাই নেম ইজ, এখানেও তোমরা তোমাদের বন্ধুর নাম দিবে, আমি একটি নাম দিয়েছি দেখো মাই নেম ইজ নিলয়। আবার এ বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তখন বি বলছে আই লিভ ইন ঢাকা। তোমরা যে যেখানে বাস করো অথবা তুমি আর তোমার বন্ধু যদি কথা বলো তাহলে তোমার বন্ধুর তথ্য এখানে দিবে যে সে কোথায় থাকে, তার ঠিকানা এখানে দিবে। যদি সে কুমিল্লা থাকে কুমিল্লা, বা সিলেট থাকলে সিলেট, যে এখানে থাকে তার ঠিকানাটা এখানে বলবে। তারপরে ডিতে দেখো ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ, তো জোড়ায় তোমরা কাজটি করবে। তো সময় কি আমরা নিজেরা নিজেরা এক একজন করে কথা বলেছি বা যে কোনো কাজ সমাধান করেছি, এখন আমরা জোড়ায় অর্থাৎ তোমরা দুই দুইজন করে কাজটি কমপ্লিট করবে। কমপ্লিট দ্য কনভারসেশন, কনভারসেশন বিলো, নিচে যে কথোপকথন আছে, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, তাহলে নিচে যে কনভারসেশনটা আছে সেটা তোমরা পূর্ণ করবে। এখানে আমি দেখো একটি তথ্য দিয়ে পূর্ণ করেছি, তোমরা যার যার নিজের নাম ব্যবহার করবে এবং নিজের তথ্য এখানে দিবে। এ গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। বি, বি তখন বলছে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস পিয়া, এখানে পিয়া নামটা কিন্তু আমি দিয়েছি, তোমরা তোমাদের নিজেদের নাম ব্যবহার করবে, যার যে নাম, তোমার নাম ঋতু হলে ঋতু, তোমার নাম যদি তন্ময় হয় তন্ময়, যার যার নিজের নাম লিখবে। আবার এ বলছে দেখো থ্যাংক ইউ, ধন্যবাদ, অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ, এবং তুমি কোথায় বাস করো। এই ইউ কিন্তু দেওয়া ছিল না, এখানে একটি ড্যাশ দেওয়া ছিল, আমি তোমাদের সমাধান করে দিয়েছিলাম, উত্তরটা লিখে দিয়েছি, এখানে তোমরা লিখবে ইউ। তোমাদের শ্রেণী শিক্ষকরা যদি বলে যে এগুলো তোমরা বইতেই সমাধান করো তাহলে তোমরা বইতে করবে, আর যদি খাতায় লিখতে বলে তোমরা সুন্দর করে এভাবে খাতায় লিখবে। বি বলছে আই লিভ ইন রাজশাহী, এখানে তোমরা তোমাদের নিজের ঠিকানা দিবে। তারপরে চতুর্থ নং পেজে অর্থাৎ ফোর্থ পেজে কি আছে, ইউনিট 1 লেসন 2 পার্ট 2 ইন্ট্রোডাকশনস, হ্যাঁ পরিচিতি। এ লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং বারবার বলো। ফাতিহা হ্যালো অসীম, ওহে অসীম, হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো, টুডে মানে হচ্ছে আজ। তাহলে অসীম বলছে হাই ফাতিহা, ওহে ফাতিহা, আই এম গুড, আমি ভালো আছি, গুড মানে ভালো, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। ফাতিহা, ফাতিহা তখন বলছে দেখো আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। অসীম, অসীম তখন বলছে দ্যাট দ্যাটস গ্রেট, খুব ভালো। ফাতিহা হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। অসীম আই অ্যাম 8, আমার বয়স 8 বছর। হাউ অ্যাবাউট ইউ, তোমার বয়স কত। ফাতিহা আই অ্যাম 7, আমার বয়স 7 বছর। তোমরা এটা বারবার বাসায় পড়বে, তাহলে দেখবে তোমাদের বলতে বলতে আর কোথাও বাজছে না। বিতে দেখো নাও কমপ্লিট দ্য ফ্লোয়িং ডায়ালগ, নিচের কথোপকথনটি পূরণ করো বা সম্পূর্ণ করো, এখানে শূন্যস্থান ছিল আমি দেখো পূরণ করে দিয়েছি। ইউজ ইউর নেম অর এজ ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমার নিজের নাম এবং বয়স দিয়ে শূন্যস্থান পূরণ করবে, এখানে তোমরা যা যা নিজেদের তথ্য দিবে। আমি এখানে একটি তথ্য দিয়েছি, তো তোমরা কি করবে যখন এটা পূরণ করবে তোমাদের নিজেদের নাম বয়স এগুলো ব্যবহার করবে। এ হ্যালো ড্যাশ, এখানে একটি প্যারাগ্রাফ ছিল, আমি লিখেছি হ্যালো লানা, হাউ আর ইউ টুডে, তুমি আজ কেমন আছো। বি বলছে হাই, এখানে একটি শূন্যস্থান ছিল, আমি এখানে পলি লিখেছি,
তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে। হাই পলি, আই এম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? তখন এ বলছে আই এম জাস্ট ফাইন, আমি ভালো আছি। বি বলছে দ্যাটস গ্রেট, খুব ভালো। এ হাউ ওল্ড আর ইউ, এ জিজ্ঞাসা করছে যে তোমার বয়স কত? তখন বি বলছে আই অ্যাম 7। এখানে তোমরা তোমাদের নিজের বয়স লিখবে। তোমার যদি 8 বছর হয় তাহলে 8, 9 বছর হলে 9, 6 বছর হলে 6, যার যার নিজের তথ্য দিবে। আই অ্যাম 7, আমার বয়স 7 বছর। হাউ অ্যাবাউট ইউ, তোমার বয়স কত? তখন এ বলছে আই অ্যাম 8, আমার বয়স 8 বছর। তারপরে সি তে কি আছে? নাও ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়ালগ। এখন জোড়ায় তোমরা এই কথোপকথনটি অভিনয় করে দেখাও। তাহলে তোমরা যখন শ্রেণীকক্ষে থাকবে বা ক্লাসরুমে থাকবে, তোমরা দুই ফ্রেন্ড এই ডায়ালগটা নিজেরা নিজেরা করবে। যেমন এ এর ভূমিকা একজন করবে, বি এর ভূমিকা একজন করবে। তাহলে এর যে ডায়ালগটা সে দিবে, এ ধরো মিনা, তাহলে মিনা বলবে হ্যালো তন্ময়, হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো? তখন তন্ময় কি বলবে? হাই মিনা, আই এম গুড অ্যান্ড ইউ। এভাবে তোমরা ক্লাসে করবে, অর্থাৎ তোমরা দুই বন্ধুরা জোড়ায় এই কাজটা করবে। তারপরে নেক্সট পেজে কি আছে দেখো, ইউনিট 1 লেসন 3 ফেয়ারওয়েলস, অর্থাৎ শুভ বিদায় বা বিদায়। এতে কি আছে? লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং বারবার বলো। অহনা, হ্যালো রিধি, ওহে রিধি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? রিধি, আই এম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? অহনা, আই এম ওকে, আমি ঠিক আছি। বাট আই হ্যাভ এ ক্লাস নাও, আমি এখন ক্লাসে যাব বা শ্রেণীকক্ষে যাব। রিধি, রিয়েলি, অবশ্যই। অহনা, ইয়েস, হ্যাঁ। আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, আমি ভাবছি বা আমি চিন্তা করছি আমার এখন যাওয়া উচিত। রিধি, গুড বাই অহনা, শুভ বিদায় অহনা। অহনা, গুড বাই রিধি, শুভ বিদায় রিধি। রিধি, সি ইউ এগেইন, আবার দেখা হবে। বাই, বিদায়। তারপরে বিতে কি আছে দেখো, নাও কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন পেয়ার্স, সম্পূর্ণ করো নিজের কথোপকথনটি এবং এটি অভিনয় করে দেখাও। ইউজ ইউর রিয়েল নেম, তোমার সত্যিকার নাম বা তোমার নিজের নাম ব্যবহার করতে বলা হয়েছে। কারণ আমি তো তোমাদের সকলের নাম জানি না, তো আমি একটি নাম দিয়ে পূরণ করেছি, তোমরা তোমাদের নিজেদের তথ্য দিয়ে এগুলো পূরণ করবে। এতে দেখো, হ্যালো রাতুল, ওহে রাতুল, হাউ ড্যাশ ইউ, এখানে কি ফাঁকা ঘর ছিল, কি হবে? আর। হাউ আর ইউ, তুমি কেমন আছো? বি বলছে হাই ফারিয়া, ওয়ে ফারিয়া, আই ড্যাশ গুড, এখানে ফাঁকা ঘর ছিল, এখানে হবে অ্যাম, তাহলে আই অ্যাম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? এ বলছে দেখো আই অ্যাম ওকে, আমি ঠিক আছি বা আমি ভালো আছি। আই হ্যাভ এ ক্লাস নাও, আমার এখন ক্লাস আছে। বি, ও রিয়েলি, ও অবশ্যই। এ, ইয়েস, হ্যাঁ। আই থিঙ্ক, আই, এখানে ফাঁকা ঘর আছে, কি হবে? হ্যাভ, আই হ্যাভ টু গো নাও, আমার এখন যাওয়া উচিত। বি, শিওর, অবশ্যই। গুড বাই, শুভ বিদায়। এখন এ বলছে সি ইউ এগেইন, আবার দেখা হবে, এখানে একটি ফাঁকা ঘর আছে, কি হবে? বাই। এভাবে তোমরা তোমাদের নিজেদের তথ্য দিয়ে পূরণ করবে। নেক্সট পেজে কি আছে দেখো, ইউনিট 1 লেসন 3 তে কি আছে? ফেয়ারওয়েলস,
ফেয়ার অলসেরই আরেকটা পেজ হচ্ছে সি তে কি আছে, নাও রিসাইট দ্য রেইম, কবিতাটি আবৃত্তি করো, অ্যান্ড লার্ন সাম মোর ফেয়ারওয়েলস ওয়ার্ড, এবং কিছু বিদায় জানানো শব্দ শিখবে। বাই বাই, তাহলে এই রেইমটি আমরা পড়ি, দেখো, বাই বাই, বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বেয়ার, আফটার এ while crocodile, go to go buffalo, see you later alligator, see you soon penguin, take a bow brown cow, give me a hug ladybug, out the door dinosaur, on the bus octopus, so long king kong। তাহলে এই রেইমটি তোমরা বারবার পড়বে। তাহলে আজকে আমরা ইউনিট 1 এর যে 3টি লেসন আছে সেই 3টি লেসন আমরা আজকে পড়লাম, এবং সব প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং করেও দেওয়া হয়েছে। তারপরেও যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী পাঠের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত।